আমি তো ওই শিল্পপতির মতো কোটি টাকার মালিক হতে চাই না। আমার জীবনের সবচেয়ে হচ্ছে আমি যখন 7 লক্ষ টাকার মালিক হবো, ইনশাল্লাহ সবার আগে আমি মদিনায় হজ করতে যাব। ওই ছিল টাকার পাগল, কিন্তু আমার মন তো তার জন্য কান্দে। আমার মন তার জন্য কান্দে এই কারণে, আমার জীবনের ফার্স্ট বিয়া সে ছিল। কষ্টের দিক যদি দেখতে চাই তাহলে সফল হওয়ার জন্য যেদিকে দৌড়াইতেছি আমি, ওই দিকে আমি মনে করি বর্তমানে কষ্টের দিক আছে। এছাড়া বর্তমানে আমার পার্সোনালি বা একটা আছে না মানুষের সামাজিক ভাবে চলতে ফিরতে টাকা পয়সার এই ধরেন কামাই রুজি নাই, ওইরকম না। আলহামদুলিল্লাহ আমার কামাই রুজি মোটামুটি আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এমন দিন তো প্রায় প্রতিনিয়ত কয়দিন পরে পরে আসে। এই ধরুন যখন আমাদের গাড়ি ডাম্পিং হয়ে যায়, তখন ধরেন সপ্তাহে আমাদের কোনো ইনকাম থাকে না, আরো 2400 টাকা ঋণ হয়। এই রেকার বিল এগুলা দিতে যায়, আনা দানায় আনা নেওয়া এগুলাই মনে করেন এইরকম ভাবে আমাদের আয় দেখবো দূরের কথা, আমাদের তো খালি ব্যয়। আমরা আয় তো এখনো আমরা যে সুখে চলতেছি আল্লাহকে শুকরিয়া আদায় করি, ঠিক আছে, কিন্তু আয়ের পথ বা মুখ আমরা এখনো দেখি নেই। মালিকের আর গ্যারেজ সহ তাদেরকে 380 টাকা দিয়া তারপরে আমাদের ইনকাম বার করতে হয়। না না, এগুলা বর্তমানে আমরা নিজেরা গ্রহণ করিনি। এগুলো হচ্ছে 50%, ধরেন 50 টাকার নিচে যদি খরচ হয়, এগুলো আমরা দিয়া দিয়ে আর 100 টাকা 200 টাকা 500 টাকা যদি খরচ হয়, এগুলা গাড়ির মালিকের দেবো। আমাদের ফ্যামিলির সদস্য কয়জন? আমাদের ফ্যামিলির সদস্য বলতে গেলে আমরা হচ্ছি 10 ভাই। বর্তমানে ফ্যামিলি হচ্ছে আমরা, আমার ওয়াইফ রেনি হচ্ছে, আমরা এখানে থাকি 3 ভাই। আমার ছোট আছে একজন, আমার বড় আছে একজন, আর আমি 3 জন, আর হচ্ছে আমার ওয়াইফ, এই 4 জন আমরা বর্তমানে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি যদি, আমি তো ওই শিল্পপতির মতো কোটি টাকার মালিক হতে চাই না। আমার জীবনের সবচেয়ে হচ্ছে আমি যখন 7 লক্ষ টাকার মালিক হবো, ইনশাল্লাহ সবার আগে আমি মদিনায় হজ করতে যাব। যদি পারি আমার সাথে আমার আমার ওয়াইফ রিনি, আমি আমার আশা স্বপ্ন যে আমি হজ করতে যাব। বর্তমানে কোন কি আর মানুষ গরিব হয় মুখে মুখে, সবাই কি আর গরিব আছে? গরিব থাকলে এই যে ঈদকাল আসে মার্কেট করার জন্য গাড়ি চালাতে জানা। আমি ঢাকা আসছি, আমার জীবনে যে আমি একটা কথা বললাম না, প্রথম বিয়া যখন করছিলাম তখন হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে কোনো ইনকাম ছিল না, কাম ছিল না। তখন ওই ছিল টাকার পাগল। আচ্ছা, আমি ওই দিকে যাই, তার দিকেই যাই। হ্যাঁ, তার দিকে গেলে আমি অনেক কন্টিনিউ মনে করেন যে হচ্ছে আমার বিয়ার 2 মাস, আমার বিয়ার 1 মাস পরে আমাদের এখানে, আপনারা কিরিং বুঝেন কিনা জানি না, যারা পাহাড় অঞ্চলে থাকেন, পাহাড় থেকে পাথর নামে, আমরা যে রাত্রে কিরিং করি, গাঙ্গা থেকে নৌকাতে মাল নিয়ে কিরিং করি, যারা বুঝে অবশ্যই কথাগুলো বুঝুন। হচ্ছে আমি প্রতিনিয়ত রাত 3টার সময় ওইটা, নতুন বিয়ার পরে রাত 3টার সময় ওইটা আমি কিরিং করতে যাই। এইভাবে প্রায় 15 দিন কিরিং করছি। 15 দিন কিরিং করার পরে আমার ভাল লাগতেছে না, তখন আমি আমার বউরে বললাম যে আমরা ঢাকা যাবো। তা আমি আমার বউর সাথে হচ্ছে মজা করে বলছি যে আমি ঢাকা যাবো গা। আমার বউ তার বাপ মাকে জানাইছে, জানানোর পরে আমারও বলছে যে আমি কি আব্বা আম্মুকে বলবো? আমি হ্যাঁ বলো, তোমাকে আমি টাকা নেবো, তোমার বাপ মার কাছে না বললে আমি তোমাকে টাকা নেবো, অবশ্যই তুমি বলো। তে রাত শাহজাহানের সময় ফোন দিছে, দেওয়ার পরে বলতেছে, কথা শেষের দিকে আসছে, তখন আমার বউ আমাকে বলতেছে আমি কি বলবো? আমি হ্যাঁ বললো। তখন হয় কি করলো, বললো যে আম্মু তোমাদের জামাই তো কইতেছে টাকা দেবো। এই কথাটা কইছে না, ফরম্যাটটা বাড়াইছে। এর মাঝে আমার হরি কয়ে উঠছে আমার সিরিকে আমি একবারে দিয়েছি। তখন তো আমার মাথায় বাড়ি, কয় কিরে সিরি একবারে দিছে না তো কয়বারে দি। এখান থেকে আমাদের ঝামেলা শুরু হইল। তখন আমি এক পর্যায়ে জিদ করে আমার বউকে যেভাবেই হোক, এত কিছু বলতে চাই না, আর বললেও শেষ হইতো না, যেভাবে হোক আমি টাকা আনছি তাকে। মাইরা ধরে আনি না, একজন মানুষের কেউ মাইরা কখনো কোনো জায়গায় নিতে পারে না, মহব্বতের সহিত আনতে হয়। তাই আমি ওই মহব্বত দেখাই আমার বউকে আমি টাকা আনার পর 13 দিন রাখছি। 13 দিন রাখার পরে আমার বউ গেছে, আবার দেশে পাঠাই দিছি। দেশে যায় আমার আব্বু আম্মুকে দেখবো, আমার আম্মু চোখকে দেয় না। প্রায় 5 বছর ধরে আমার আম্মু চোখকে দেয় না। দেখুন বর্তমানে আমার আম্মুরে দেখার জন্য একজন লোক লাগে, তে ভাবলাম আমরা ঢাকায় দিই, আমার বুঝলাম থাকতোই না, পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে ওইখান থেকে যে একদিন থেকে গেছে তার বাপের বাড়িতে, যাওয়ার পরে ওইখান থেকে আর আসবে না। সে আসবে না, আমি এখানে কাজ করি, হচ্ছে আমি কাজ করি, তাকে অনেক ভালোবাসি, মিস করি। তো এই জন্য আমি তার জন্য 3 মাস অপেক্ষা করছি। করার পরে ও হচ্ছে 1 মাস আমি রানিং টাইম লেগেছি, আর এত চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, আমি যোগাযোগ করতে পারিনি তার সাথে। মনে হয় আমার একদম মন থেকে বাদ দিয়ে দিছে, কিন্তু আমার মন তো তার জন্য কান্দে। আমার মন তার জন্য কান্দে এই কারণে, আমার জীবনের ফার্স্ট বিয়া সে ছিল। মানুষ সবকিছু বলতে পারে, কিন্তু জীবনের যে প্রথম একটা ফার্স্ট বিয়া হয়,
জীবনের যে আনন্দের বিয়াটা হয় এটা মানুষ বলতে পারে না, অথবা সে খারাপ হোক বা ভালোই হোক, দুই দিক থেকে একদিক হোক, তারপরে তার কথা কেউ বলতে পারে না। তা আমিও বলতে পারি নাই, যেহেতু আমি এখন ইদানিং 2 বছর হয়ে গেছে আমার বিয়ার বয়স, তা আমি আবার 3 মাস হয় আরেকটা বিয়ে করছি। তো ইনশাল্লাহ কি বলবো, নারীর ক্ষেত্রে এমন জিনিস আমার নামে এমন মিথ্যা কথা বানাইছে যে আমি নাকি তারা 2 কথা কয়ে লাইছে, এই জন্য সে আসবে না। তো এইগুলা নিয়ে আর হচ্ছে কাবিন কাবিন 2 লক্ষ টাকা ছিল কাবিন। কাবিনের ক্ষেত্রে দেখা গেছে কাবিনের টাকাটা নেওয়ার জন্য আমার নামে মিথ্যা কথা বানাইছে যে আমি তারে তালাক দিয়ে দিস, অথচ আমি তারে তালাকের কথা বলিনি। কুন্তি সে তার ফ্যামিলিতে গ্রামের মানুষকে জানাইছে যে আমি তারে বলি 2 কথা কয়ে দিছি, যে তার আমি 2 তালাক দিয়ে লাইছি। যেটা আল্লাহ পাকে দেখছে অবশ্যই, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। কুন্তি, আমি প্রত্যেকটা পুরুষের প্রতি ওই কথা বলা যায়, 1 নম্বর নারীর ফেতরায় কেউ পড়বে না। কিরকম? তারা কোর্টে যাক, থানায় যাক, যে জায়গায় যাক, তাদের কথাই সত্য হয়। তারা যদি মিথ্যাও বলে এটাও সত্য। আর পুরুষ যদি সত্য বইলা মইরা যায়, তারপরও তারা এটা সত্য কোর্টে বিশ্বাস করে না, মেয়েদেরটাই বিশ্বাস করে। তবে এটাও আমি বলতে চাই, সব পুরুষই এক না, বা সব নারীও এক না, এক 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 একজন আর এক এক ধরন। এই জগতে কিছু কিছু নারী আছে, যেসব নারী স্বামীর ফ্যামিলির ভিতরে কিছু হইলে যদি তার বাপ মার কাছে কয়, এইসব নারী আমি গ্যারেন্টিতে বলতে পারি 100% স্বামীর ঘর করতে পারবে না। যদিও করে, আজীবন খালি ঝামেলা ঝামেলা ঝগড়াই থাকে। আমাদের দেশে তো ওইরকম কাজ কাম নাই। ঢাকা শহর আইসা ডালাই কাজ করছি আপনার হচ্ছে 3 মাস। ডালাই কাজ করা অনেক কষ্টের ব্যাপার, যারা ডালাই করে তারা অবশ্য জানে। ডালাই কাম করে দেখলাম যে না, ডালাই কাম খালি জীবন যদি কাজ করে দেয়, জীবনে তো অনেক সামনে আরো অনেক কিছু রয়েছে। এই জন্য অনায়াসের একটা কাজ লইছি। এটার পাশাপাশি যে কিছুক্ষণ আগে বললাম ড্রাইভিং শিখলাম, লাইসেন্স হয়ে গেছে। বর্তমানে চাকরির ইন্টারভিউ আশায় আছি। আল্লাহ যদি ইন্টারভিউ দেওয়ায় তাহলে ইনশাল্লাহ যদি চাকরি লয়। পড়াশোনা বেশি করি না, পড়াশোনা হচ্ছে 30 বছর, মানে নিজের দোস্তবোধ এই সামান্য কিছু ধরতে পারি, নিজে চলার মতো যতটুকু মানে অভিজ্ঞতা প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ আছে। কখনো না ঢাকা শহরে ছিনতাইকারী শিকার হচ্ছে আমার ছোট ভাইটার কথা বললাম না, আমার ছোট ভাইটার কাছ থেকে কুরবানি ঈদের 9 দিন আগে গাড়ি চুরি হয়েছে। আর আরেক স্বাস্থ্য ভাই ঈদের বাড়িতে আনছিলাম, এই যে 4 দিন হয় গাড়ি চুরি হয়েছে, 40,000 টাকা জরিমানা। আগের গাড়িতে ছিল 25,000 টাকা জরিমানা, ইদানিং যে গাড়িটা আড়াইছে এটা হচ্ছে 40,000 টাকা জরিমানা। জরিমানাটা অনেক দেই নাই, বর্তমানে রেন্ট 20,000-এর মতো রেন্ট করছি, আরো 20,000 বর্তমানে রেন্ট তুলতেছে, পাচ্ছি না। ঈদের অনুযায়ী না, সবার হাতে টাকা শর্ট, এই জন্য আরো 20,000 টাকা শর্ট। 20,000 টাকা হইলেই আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ, 6 তারিখে টাকা দেওয়ার ডেট। যদি না দিতে পারি তা আমাদের উপরে অত্যাচার শুরু হবে। ওই দিনে বর্তমানে যদি আমি খুশির কথা বলি, তা হচ্ছে আমি ঢাকা বিয়ে করছি আসার পরে। তাই আমি যাকে বিয়ে করছি ইনশাল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের জানাশোনার ভিতরে আমাদের গ্রামেরই কিন্তু সেও ঢাকায় থাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পদ্মাশীল ভাবে কাজ কাম করে। তা আমার জীবনের সবচেয়ে আমি যদি খুশি হইতাই, যেদিন ওর সাথে আমার বিয়ের আলাপ হয়েছিল, মানে বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে ঠিক হওয়ার পরে যখন আমাদের বিয়ে হয়েছে যেদিন, এদিন আমি সবচেয়ে খুশি ছিলাম তারে পাইছি, যে আমি আমার মতো একজন পাপী মানুষ, আর বিবাহিত আর হচ্ছে অবিবাহিত, আবার উনি পদ্মাশীল, তারা যে আমি পাম, ওইটা আমার জীবনের সবচেয়ে বড় আসলে একটা আনন্দের বিষয় ছিল তারে পাওয়ার পরে। তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, খালি তার উদ্দেশ্যে না, তার মতো যত নারী আছে, তার উদ্দেশ্যে বললে কথাটা শেষ না, তার মতো যত নারী আছে আমি তাদের সবাইকে বলতে চাই, মিথ্যা ফেতরা, মিথ্যা কথা, মানে একটা স্বামী সে স্বাভাবিক একটু পরিবারের দিকে তাকায় তোমার প্রতি একটু কম ভালোবাসা দেখাইতে পারে, কারণ তার বাপ মা আছে, সবাই আছে, তাদের প্রতি তোমার নিয়ে সবাইকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখে। কিন্তু তুমি নারী হয়ে কখনো চেয়েও না যে খালি যে জন্ম দিছে তাদেরকে বুঝলা যায় তোমারই ভালোবাসবো, তোমার কথাই মানবো, ওই রকমটা না আছে। চারিদিক দিকে তাকায়া দেখে তখন তোমার স্বামীর কাছে তুমি হক আদায়, হক যেটা তুমি সেটা দাবি করো। তা আমি বলতে চাই এটাই, যে হচ্ছে স্বামী যে নিয়ত, স্বামীকে সবাইকে ওই সুযোগটা তোমার দিতে হবে। 10 মাস 10 দিন যে মা রাখছে তাদেরকে সুযোগ না দিয়া তুমি আয় যদি তুমি সব একবারে দল গড়ালতে চাও, তো হবে না। আর আমি একটা কথা বলতে চাই সব নারীর উদ্দেশ্যে, কেউ নিজে বিবাহ হওয়ার পরে, মানে বিবাহ হওয়ার পরে স্বামীর ভিতরে যে স্বামী স্ত্রীর ভিতরে যে লেনদেন গুলা হবে, মানে যে ঝগড়াঘাতি হবে, এগুলা কখনো বিশেষ করে আপনাদের বা আপনার বাপ মাকে কখনো জানাবেন না। এগুলা জানানোর কারণ হচ্ছে সংসার ধ্বংস হওয়া।
ব্যবহার হচ্ছে সবাই খারাপ না, আবার সবাই ভালো নয়, ভালো মন্দ মিলাই এই দুনিয়া। তবে মোটামুটি দিকে আল্লাহ রহমতে মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের হচ্ছে বেশি অংশ ভালো মানুষই পড়ে। এই কয়েকটা ওই যে ধরেন না, কিছু ছিনতাইকারী আছে, এই হিরে বাবাকুর আছে, হিরেনসুকুর, এরাও মোটামুটি মনে করেন না ভালো, সবাই ভালোই কম বেশ। তবে কটা আসে মানে সবসময় না, কটা আসে একটা খারাপটা চান্দার পরে, যারা কিরুনের চুপ কিরুন কেমনে বলে মানুষে যে এর সে কিরুন মনে হয় মাটিতে আল্লাহর জমিনে নাই, মানে ওইরকম রূপ যারা করে এরা মনে করেন একটু ডিস্টার্ব ঝামেলা করে আর এই পাড়া নিয়ে, এছাড়া কোনো সমস্যা। এদের উদ্দেশ্য বলতে চাই, এই দুনিয়া তো চিরদিন টাকার জায়গা না। আমি এটাই বলতে চাই যে কারো মনে আঘাত দিয়া এই টাকা পয়সা করে কোনো লাভ নাই। দেন আজকে মরলে কালকে 2 দিন, তা আপনি 10 টাকা 5 টাকা লাগে কারো মনে আঘাত দেওয়া, একটা গরিব মানুষের মনে আঘাত দেওয়া, এটা আসলে আমি বিষয়টা ভালো মনে করি না কারো কোনো। আমি মনে করি যে এই রিক্সা চালানোর পেশায় না এসে যদি তার কোনো সুযোগ সুবিধা থাকে, এই যে কথায় আছে মামা খালু থাকলে নাকি উপরের দিকে যাওয়া যায়, যাদের ওই মামা খালু আছে, উপরে যাওয়ার মতো সুযোগ সুবিধা আছে, তাই মনে করি তারা এই রিক্সার পেশার লাইনে না এসে ওই অন্য বিভিন্ন পেশায়, ধরেন অনেক চাকরি আছে বর্তমানে, গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আপনার কম্পিউটার যারা চালায়, প্রতিনিয়ত যারা চাকরি করে, অনেক সুযোগ সুবিধাই তো আছে। এই রিক্সা পেশাটা আসলে ভালো না। রিক্সা হচ্ছে সবচেয়ে নিচু জিনিস এই বাংলাদেশে, মনে করেন যে সবচেয়ে নিচু যদি কাজ পায় আর সবচেয়ে নিচু চোখে যাদেরকে দেখা হয় এটা হচ্ছে অটো রিক্সা। এটা আমার বিবেক বলতে গেলে সব রিক্সাওয়ালাই তো খারাপ না, কিছু কিছু রিক্সাওয়ালা খারাপ আছে, ওই তাদের ক্ষেত্রে আমাদেরকে নিচু চোখে দেখে আর